নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি নবদ্বীপ ধাম নদিয়ায়। ওখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এসেছি, কিন্তু আমি কিছু কিছু ঠাকুরবাড়ি দর্শন করলাম, সেগুলোই তোমাদের দেখাবো। আজ যেটা দেখছো সোনার গৌরাঙ্গ, এখানে সোনার গৌরাঙ্গ খুব সুন্দর মন্দির দেখলাম। আর এসেছি সমাজবাড়িতে রাধা গোবিন্দর মন্দির আছে আর রাধা কৃষ্ণ আছে। দেখো সমাজবাড়ি খুব সুন্দর, 500 বছরের পুরনো সমাজবাড়ি। এখানে দেওয়ালে রাধা কৃষ্ণের লীলা, বৃন্দাবনের সমস্ত কিছু সব খোদিত আছে দেওয়াল চিত্রের মাধ্যমে। খুব সুন্দর চিত্র। দুদিন ধরে গলার আমার খুবই অবস্থা খারাপ ছিল, আজকে তাও একটু কথা বলতে পারছি দেখে তোমাদেরকে সব কিছু বলে বোঝাতে পারছি। সমাজবাড়িটা দেখো কত সুন্দর, ওপরে দেখো ঝাল লণ্ঠনের কি সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এখানে অনেক অতীতে, অনেক আগে এখানে নাচ গানের আসর হতো। খুব সুন্দর জায়গাটা। এই কলসিটা দেখো কত বড়, কত সুন্দর কলসি। যিনি প্রতিষ্ঠাতা তার মূর্তিটা দেখতে পেলে, ওনারও খুব সুন্দর করে সিংহাসন করে রাখা আছে। আর এবারে কার্তিক মাসে প্রায় শেষ, এই সন্ধেবেলায় এখানে সকলে প্রদীপ জ্বালে মন্দিরে, কৃষ্ণের মন্দিরে। মন্দিরটাও বেশ বড়, পুরনো হলেও পরে রিমডেলিং হয়েছে। খুব সুন্দর মন্দির। কৃষ্ণের ছেলেবেলা। এটা এসেছে মণিপুরে রাজবাড়ি। মণিপুর রাজবাড়িতে এখানে গৌরাঙ্গর যে মূর্তি দেখতে পেলে, একটু মণিপুরি টাইপের মূর্তিটা। আর আছে তুলসী মঞ্চ, তারপরে দেখার মতো অনেক কিছুই আছে। মন্দিরগুলোই আসলে খুবই সুন্দরভাবে চিত্রিত। বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। মণিপুরি রাজবাড়ি থেকে আমরা চলে যাব এখন